কি বলবো, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো এখানে এসে। তো আমি সবার কাছে চিরকৃতজ্ঞ, রিশরা অঙ্কুরের কাছে চিরকৃতজ্ঞ এখানে ইনভাইট করার জন্য। আর সত্যি একটা ঘরোয়া পরিবেশ, নিজের জায়গা মনে হচ্ছে, নিজের আমাদের পাড়ায় যেভাবে অনুষ্ঠান হতো সেই জিনিসটা মনে হচ্ছে। তো আসার পর থেকে যে আন্তরিকতা মানে সম্মান ভালোবাসা পেলাম, আমি তার জন্য রিশরা অঙ্কুরের কাছে চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ। আর এতক্ষণ যে তুমি মানুষকে টেজে উঠে চার্জ দেবে, আর নিজে এখন চার্জের হলে কি করে, চার্জ হলে নিজেকে করলে কি করে? না মানে ওটা একটা মানে ঈশ্বর প্রদত্ত কানেকশন আছে। চার্জ আই এম এভার রেডি। তো কি বলবো, যাই হোক, তো এমনি মাহলটা, স্টেজ, লাইট, সাউন্ড, অডিয়েন্স, এই যে মাহলটা, এটাই চার্জ করবে। আর আজকে কি জাগরে বাঁকা হবে? যদি আমি দেখি, যদি সময় হয় তাহলে অবশ্যই অনেক গান গাওয়ার আছে, অনেক মাথায় ঘুরছে, চেষ্টা করবো সবাইকে আনন্দ দেয়। অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক, ভালো থাকি, খুব ভালো থাকি। এবছর আমাদের যে বিজয় সম্মিলনী সেটা কালকে অনুষ্ঠিত হয়েছিল। আগের বছর আমরা বিজয় সম্মিলনী করেছিলাম, সেখানে এসেছিল কৌশালী ব্যানার্জি, খুবই ভালো হয়েছিল। আমাদের এই প্রোগ্রামটা আগের বছর থেকে শুরু হয়েছে এবং এটা আমরা পুজোর পার্ট হিসেবে ধরে নিয়েছি এবং এটা কন্টিনিউ করতে চাই। তো এবছর আমাদের স্নিগ্ধজিৎ ভৌমিককে আনছি, কারণ উনি ফোক গান তো সব রকমের গানই গান, ফোক গান থেকে শুরু করে সব রকম। একটা কিছুদিন আগে ঋতিক রোশনের যে সিনেমাটি বেরিয়েছে আপনারা জানেন, বিক্রম বেদা, তাতে অ্যালকোডিয়া বলে যে সংটা ছিল সেটা প্লেব্যাক স্নিগ্ধজিৎ ভৌমিক। প্রচণ্ড পরিমাণ ক্রেজ মার্কেটে, তার জন্য আমরা স্নিগ্ধজিৎকেই এবছর চুজ করেছি। অঙ্কুর বরাবরই চেষ্টা করে রিশরাকে চমক দেওয়ার। চমক কী চমক দিতে যাব সেটা আমরা তখনই ঠিক করবো এবং তখনই রিভিল করা যাবে না, কারণ চমক তো হট করে তৈরি হয়, আগে থেকে ভেবে চমক দেওয়া যায় না। সেটাই হচ্ছে আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও অঙ্কুরকে বড় জায়গায় নিয়ে যাওয়ার, এবং অঙ্কুরকে দিয়ে যাতে রিশরার মান আরও বাড়ানো যায় সেটা আমরা চেষ্টার মধ্যে থাকবো। উৎসবে উপহারে, নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।